হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছর আমাদের গ্রুপে নতুন নিয়মে আমরা হচ্ছে এই বছরটাকে কিভাবে আমরা প্রফিটেবল একটা বছর বানাতে পারি বা প্রফিটেবল একটা বছর তৈরি করতে পারি সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা এবং সেই স্ট্র্যাটেজিগুলো, সেই মানি ম্যানেজমেন্টগুলো আমাদের গ্রুপে শেয়ার করব। তো আপনারা দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আর ট্রেডিং শিখতে হলে সর্বোপরি আপনাকে যে কোনো একটা মেন্টর থেকে শিখতে হবে। অর্থাৎ ইউটিউবে আপনি 10টা মেন্টরের 10টা ভিডিও দেখে কখনো ট্রেডিং শিখতে পারবেন না, এবং 10টা মেন্টরের 10টা ভিডিও যখন দেখে আপনি ট্রেড করতে যাবেন আপনি নিশ্চিত ধরা খাবেন এবং লস করবেন। তাই বলবো, যে কোনো একটা মেন্টরের যে আপনাদের সাপোর্ট দিতে পারবে, গাইডলাইন দিতে পারবে, সেরকম একটা মেন্টরের ভিডিও দেখে আপনারা ট্রেডিং শুরু করতে পারেন। এখন আমাকে যে আপনাদের ফলো করতে হবে সেটাও আমি বলতেছি না, বা বাংলাদেশের ট্রেডারদের ফলো করতে হবে, বা এই বাংলাদেশের বড় ট্রেডারদের ফলো করতে হবে, বা ইন্ডিয়ার ট্রেডারদের ফলো করতে হবে, সেটা আপনি ব্যক্তিগত। যাকে ভালো লাগে তাকে আপনি ফলো করে শিখেন। বাট কোনো ভিআইপি নয়, কোনো কিছু নয়। ভিআইপিতে মেন কথা, আপনার টেলিগ্রাম চ্যানেলে কোনো ভিআইপি থাকতে পারবে না। এটা মনে রেখে নিজে শিখবেন। এরকম একটা গ্রুপে জয়েন হন যেখানে দেখা যাচ্ছে যে আপনার লস অনেক আছে, কিছু সিগন্যাল দিচ্ছে, ফিউচার সিগন্যাল, কোনো কিছু লাগতেছে না, লিঙ্ক করা লাগতেছে না, অ্যাকাউন্ট খোলা লাগতেছে না। এরকম একটা গ্রুপের সাথে জয়েন হন এবং তার ভিডিওগুলো ফলো করে আস্তে আস্তে শেখার ট্রাই করেন। তাহলে আপনারা কিছু করতে পারবেন। বাট আপনি যদি লাফাতে থাকেন, মানে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে, মানে ব্যাংক বা টিকটিকি যেরকম লাভ পারে সেরকম লাভ না পেরে যে কোনো একটা মেন্টরকে ধরেন, বা একটা ইউটিউব, আপনি যদি ফ্রি শিখতে চান একটা ইউটিউবে একটা ভালো ইউটিউব চ্যানেল খুঁজে তাকে ফলো করেন, যে আপনাদের সাথে সাপোর্ট দিতে পারবে, যাকে মেসেজ দিয়ে কথা বলবে, যেটা বুঝতেছেন না সেটা বোঝাই দিবে, সেরকম একটা মেন্টর ধরে তার ভিডিওগুলো দেখেন এবং তাকে ফলো করেন। লস হোক লাভ হোক, বাইনারি ট্রেডিং এ কেউ কখনো ফুল যত ট্রেড নেবে সব ট্রেডে কেউ কখনো প্রফিট করতে পারে না। দেখেন, ইনি হচ্ছে আজকে হচ্ছে এক নম্বরে আছেন, পাকিস্তানের ট্রেডার, 107টা ট্রেড নিয়েছে, 56টা ট্রেড উইন, অর্থাৎ 50। তাহলে ইনি যদি 50% উইন রেট নিয়ে যদি উনি এখানে আসতে পারে, আপনি আসতে পারবেন না কেন? একে দেখেন, 213টা ট্রেড নিয়েছে, 128টা উইন, 50। একে দেখেন, 20টা ট্রেড নিয়েছে, 20টা। এই ট্রেডারটা শুধু 20টা ট্রেড নিয়েছে, 20টা ট্রেডই উইন। তো আপনাদের আরো দেখি, একটাকে দেখে দেখেন এই কতটা, সবগুলো 50-50। ম্যাক্সিমাম ট্রেডারগণ 50-50 উইন রেট নিয়ে যদি রিটায়ার বোর্ডে আসতে পারে, আপনার কাছে আসলে মানি নেই। আর এই মানিটা আপনার কাছে মানি নেই। মানি নাই দেখে আপনার ইমোশন নাই, আর ইমোশন নাই দেখে আপনার মানি ম্যানেজমেন্ট নাই। আর এই তিনটা জিনিস, মানি, ইমোশন, রিডার বোর্ড, এগুলোতে আপনি আসতে পারবেন যখন আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। প্রথম অবস্থায় আপনি মানি ম্যানেজমেন্ট যখন ফলো করবেন, আপনি প্রফিট আসবেন। তো আর কিছু বোঝাবো না। তো আমরা হচ্ছে নতুন বছরে নতুন উদ্যমে, নতুন সব আঙ্গিকে, সবকিছু গত বছরের সবকিছু ভুলে নতুন ভাবে আমরা কিভাবে আমাদের কেরিয়ারটাকে আরো ভালোভাবে, আরো যাই হয়েছে, যে যত লস হয়েছে হয়েছে সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে কিভাবে শুরু করতে পারি, সেই উদ্যমে আমাদের পথ চলা হোক। তো চলেন শুরু করি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে প্রত্যেকদিন ফ্রিতে ফিউচার সিগন্যাল দিই এবং ভিডিও তৈরি দিই। সত্যি কথা বলতে ভাই, আমি যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে কাজ করি, যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমি হচ্ছে প্রফিট করি, আপনারাও পারবেন। শুধু ধৈর্য ধরে শিখেন। এক গ্রুপ থেকে আরেক গ্রুপ, আরেক গ্রুপ থেকে এরকম টিকটিকির মতো লাফালাফি করে এখানে কখনো প্রফিট করতে পারবেন না। ভিআইপি থেকে যে এখানে কখনো প্রফিট করতে পারবেন না। এটাই বলা হচ্ছিল। তো চলেন শুরু করা যাক। বেশি সময় নেব না। ভিডিও যত সংক্ষিপ্ত করব ততই ভালো। আপনাদের সময়ের দাম আছে, তো আমি ভিডিও যত ছোট করতে পারবো ততই ভালো। তো তাহলে এটা আমার একটা সাপোর্ট লেভেল, একটা সাপোর্ট লেভেলে এই জায়গা থেকে মার্কেট ফল করছে, এভাবে ফল করছে। আচ্ছা, আমি গ্যাপ আপ ডাউন হয়ে গেলাম, একটু ঘন করে দিই। ঠিক এভাবে মার্কেট ফল করছে, আবার মার্কেট এই এখান থেকে মার্কেট আবার ওঠা শুরু করলো। এভাবে মার্কেট উঠলো। এখানে উইক থাকতে পারে, আমি উইকটা দিলাম না, আমি মেন জিনিসটাতে ফোকাস করেন। তাহলে এই যে এইভাবে মার্কেট আবার ওঠা, তাহলে আমার এই সাপোর্ট লেভেলটা আমি ড্র করবো কিভাবে? অনেকে আছে আমরা শুধু এইভাবে সাপোর্ট লেভেলটা ড্র করি, এইভাবে সাপোর্ট লেভেলটা ড্র করি। আসলে আমরা যেহেতু 1 মিনিটের ট্রেড নেই, তো এইভাবে সাপোর্ট লেভেলটা ড্র না করে, এই যে উইকটা আছে, মানে এই যেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট নিচে নামছে বা নিচের দিকে পুল ব্যাক নিছে, সে ওই জায়গার দুইটা ক্যান্ডেলের মধ্যে আমরা যার উইকটা সবচাইতে বড় পাবো, ওই লেভেলটা ফুল আমাদের একটা সাপোর্ট জোন হিসাবে আমাদের ধরলে সবচাইতে বেশি বেনিফিট পাবো। তবে এইরকম সাপোর্ট লেভেলগুলো আমরা অ্যাভয়েড করবো, এইরকম সাপোর্ট লেভেলগুলো অ্যাভয়েড করবো। এরকম বিগ বিগ উইকের সাপোর্ট লেভেলগুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করবো, কারণ এই জায়গাতে যখন মার্কেট আসবে, মার্কেট এইভাবে দুইটা তিনটা ক্যান্ডেল দিতে পারে, বা ডাউনেও এইভাবে দুইটা তিনটা ক্যান্ডেল দিতে পারে, তখন আপনাদের ইমোশন নষ্ট হয়ে যাবে। তাই বিগিনার অবস্থায় অবশ্যই আমরা এইরকম সাপোর্ট লেভেলগুলো অ্যাভয়েড করবো। এখন হচ্ছে আমার স্ট্র্যাটেজি হচ্ছে, ধরেন এখানে ক্যান্ডেল আসলে এরকম উইক দিল, এটা তো উইক থাকতে পারে। এখানে একটা ক্যান্ডেল আসলো, এই ক্যান্ডেলের উইক
আমার এই সাপোর্ট লেভেলের মধ্যে থেকে বা সাপোর্ট লেভেল থেকে রিজেকশন দিছে। নেওয়ার পরে এই জায়গা থেকে আবার একটা ক্যান্ডেল শুরু হলো, এইরকম আসলো, এরকম আসলো, বাট এই ক্যান্ডেলটা আমার উইক এরকম অনেক নিচে আসছে, এরকম অনেক হ্যামার টাইপের একটা ক্যান্ডেল আসলো, কিন্তু এখানে সাপোর্ট একটা লেভেল আছে, অর্থাৎ কালার কালার চেঞ্জ লেভেল বলেন আর সাপোর্ট লেভেল বলেন, যাই হোক এখানে একটা লেভেল আছে। আপনাদের খেয়াল রাখতে হবে যখন মার্কেট এইরকম দ্রুত আসার পর মার্কেট এই সাপোর্ট জোন থেকে এই মার্কেটটা রিজেকশন নিয়ে যখন নিচে ক্লোজ দিয়েছে, তারপরে একটা ক্যান্ডেল নিচে অনেকক্ষণ ট্রাভেল করার পরে এই জায়গা থেকে বায়ার পুশ করার পরে মার্কেটটাকে উপরে নিয়ে গেছে, বাট তার যে এই যে সাপোর্ট উইক লেভেল, এই উইক লেভেল ব্রেক করতে পারেনি, এই উইক লেভেল ব্রেক করতে পারেনি। তাহলে এই জায়গা থেকে যদি গ্যাপ আপ, আমি বলি এখান থেকে এই ক্যান্ডেলের পর যদি গ্যাপ আপ হয় একটা, বা এই লেভেল থেকে যদি ক্যান্ডেল ওপেন হয়, আমি ডাউনের দিকে টেক নেব। রিজন সিম্পল, 10টা ট্রেড নেবেন 10টাই উইন থাকবে অথবা 9টা উইন থাকবে। মানি ম্যানেজমেন্ট প্রপার যদি ঠিকভাবে যদি ফলো করতে পারেন, উইনের আশা করি কখনো লস করবেন না। অবশ্যই সাপোর্ট লেভেলের নিচে প্রথম যে উইকটা আছে সাপোর্ট লেভেল থেকে রিজেকশন নিতে হবে, এবং পরের ক্যান্ডেলটা অবশ্যই সাপোর্ট লেভেলের নিচে, অর্থাৎ প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিতে হবে এবং তার নিচের উইকটা অনেক বেশি থাকতে হবে, অনেক বেশি থাকতে হবে। পরেরটা আমি ডাউন, এখানে গ্যাপ আপও দিতে পারে, আবার সেম জায়গা থেকে শুরু যদি গ্যাপ ডাউন দেয় তখন আমি ট্রেড নেব না, স্কিপ করবো। যদি গ্যাপ ডাউন দেয় তখন আমি, কারণ গ্যাপ ডাউন দিলে এইরকম একটা বায়ার বুস্টিং কম মানে সিচুয়েশনে বা পরিস্থিতিতে যদি গ্যাপ ডাউন দেয় অবশ্যই সাপোর্টটাকে ভাঙার জন্য গ্যাপ ডাউন দিতে পারে। তো এখান থেকে আবার যদি এখান থেকে যদি গ্যাপ আপ দিয়ে সাপোর্ট লেভেলে যদি উপরে যদি ক্লোজ হয় তখন এটা কিন্তু গ্রিন হওয়ারও সম্ভাবনা আছে, সেটাও মাথায় রাখবেন। অর্থাৎ ওই যে সাপোর্ট লেভেলটা আপনি ধরবেন, ওই সাপোর্ট লেভেলের মধ্যে গ্যাপ আপ দিলে আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, এবং সেম পজিশন থেকে যদি ক্যান্ডেল ওপেন হয় আপনি ডাউনের জন্য ট্রেড নেন, আপনার ট্রেড উইন হবেই। এটা আপনি ডাউনের আপ মার্কেটে যেরকম ডাউন মার্কেটে সেরকম, তবে রেঞ্জিং মানে রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করবে, তবে আপ ট্রেন্ড মার্কেটে সবসময় কি আমি হচ্ছে আমার ম্যাক্সিমাম ভিডিওতেই বলি, আপ মার্কেটে সবসময় সাপোর্ট ধরে ধরে আপনারা ট্রেড নেবেন, এবং ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় রেজিস্ট্যান্স ধরে ধরে ট্রেড নেবেন। ডাউন মার্কেটে কখনো আপনারা সাপোর্ট ধরে ট্রেড নিতে যাবেন না, আপ মার্কেটে কখনো আপনারা রেজিস্ট্যান্স ধরে ট্রেড নিতে যাবেন না। রিজন সিম্পল, সবকিছু সিম্পল আকারে বললাম, চলেন এবার আমরা মার্কেটে যাই, দেখি পাই কিনা। ডাউনের জন্য ঠিক সেম জিনিস। দেখেন এই জায়গাতে উইকে এইরকম উইকে ধরা যাবে না, এইরকম এই যে এইরকম ক্যান্ডেলের উইকগুলোকে ফলো করবেন, এই যে এইরকম ক্যান্ডেলের উইকগুলোকে ফলো করবেন। দেখেন আমি এটা নিই, এটা আমার একটা সাপোর্ট লেভেল, আমি বলছি যে ক্যান্ডেলটার উইক বড় হবে সেটা থেকে জোন। বাট এই ক্যান্ডেলটা যদি আমার এরকম যদি উইক দিত এবং এই ক্যান্ডেলটা যদি এই উইকের মধ্যে যদি ক্লোজ দিত, তাহলে আমি পরে ডাউনের জন্য ট্রেড নিতাম, তাহলে আমার ট্রেড উইন। যেহেতু এটা উইকের মধ্যে ক্লোজ দেন উপরে ক্লোজ দিছে, তাই আমি এখানে স্কিপ করব। যেখানে আমাদের উইন রেট বেশি থাকবে সেখানে আমরা ট্রেড নিব। এটা আমার একটা জোন, দেখেন এটা আমার একটা জোন, এটা আমার একটা সাপোর্ট জোন। এটা একটা লেভেল, এবং এই যে এরকম উইক এর দূর উইক পর্যন্ত নেওয়া যায়, বাট এর সাথে যদি বেশি উইক নেন তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, তবে এরকম উইকটা নেওয়া যায়। দেখেন এই জায়গাতে যদি এই ক্যান্ডেলটা যদি এই সাপোর্ট লেভেলকে যদি টাচ করে যদি ক্লোজ দিত, তাহলে আমাদের একটা গুড কনফার্মেশন ছিল। বাট আমরা এখানে ট্রেড নিতে পারি, যেহেতু আমাদের প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল অনেক বিগ আছে এবং এই সাপোর্ট লেভেলের কাছে এসে এখানে একটা মানে হচ্ছে কি বলে মানে নর্মাল একটা ক্যান্ডেল দিছে, তাই আমরা এখানে আপের জন্য ট্রেড নিতে পারি। মানে এখানে আমাদের এক হচ্ছে এখানে উইকটা হচ্ছে উইকের মধ্যে ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে, দুই হচ্ছে এই ক্যান্ডেলটা অনেকক্ষণ উপরে ট্রাভেল করছে বাট লাস্টের দিকে নিচে এসে রিজেকশন নিয়ে হচ্ছে রেডে ইয়া দিচ্ছে, পরে এই সাপোর্ট থেকে আমরা আপনার জন্য ট্রেড নিতে পারি। আচ্ছা তারপরে আমরা যাই, দেখি আমরা পাই কিনা। আচ্ছা আমরা আরেকটা পাইছি। ভাই এই জন্য আপনাকে মার্কেটে আপনি আসবেন আর হচ্ছে আপনি ট্রেড নিয়ে প্রফিট করবেন এটা কখনো ভাববেন না। আপনাকে নতুন বছরে আমি প্রথমে বলছি নতুন উদ্যমে শুরু করতে হবে এবং মার্কেটকে সময় দিতে হবে। দেখেন এটা আমার একটা জন্য মার্কেট একটা সুন্দর একটা কন্ডিশন আছে, এই মার্কেটটা এখান থেকে রিজেকশন দিয়েছে, এই মার্কেটটা অনেকক্ষণ নিচে ট্রাভেল করছে, আমাদের এখানে এই লেভেলের মধ্যেই আছে মার্কেট যে ক্লোজ দিচ্ছে, বাট গ্যাপ ডাউন করছে, কিন্তু গ্যাপ ডাউন করে কি সাপোর্ট লেভেলের মধ্যে আছে, অর্থাৎ সাপোর্ট লেভেলের মধ্যে যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে থাকবে, এই গ্যাপ ডাউন যদি সাপোর্ট লেভেলের নিচে আসতো তাহলে আমরা ট্রেড নিয়ে স্কিপ করতাম, কারণ গ্যাপ ডাউন করে যখন সাপোর্ট লেভেলের নিচে যাবে তখন এই সাপোর্ট লেভেলকে ভাঙার ট্রাই করবে, তো আমাদের এটাও উইন্ডেড।
বেশি না, যদি 10টা দশটা, অর্থাৎ আমি 10টা বলবো না, যদি আপনি 5 থেকে 6টা স্ট্র্যাটেজিতেও যদি মাস্টার হয়ে যান, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হবেন যখনই মার্কেটে ঢুকবেন, যদি আপনার মেন্টালিটি ঠিক থাকে, আপনার সাইকোলজি ঠিক থাকে। আচ্ছা, আমরা অন্য মার্কেট, আমি কিন্তু ওটিসি মার্কেটে দেখেন, আমরা অন্য মার্কেটে যাই। আমরা এই স্ট্র্যাটেজিরও একটা ভিডিও আছে, এটাও একটা আমাদের শিওর শট, অর্থাৎ অনেকগুলো ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের উইকটা অনেক বড় থাকবে এবং পরের রেড ক্যান্ডেলটা তার প্রিভিয়াস রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের উইকের মধ্যে যদি ক্লোজ দেয়, তাহলে আমাদের পরেরটা শিওর শট, বাট এখানে উপরে উইক নাই, এই জন্য এটা স্কিপ করবো। আচ্ছা, ওই প্রসঙ্গে আর না যাই, আমরা দেখি এই মার্কেটে পাই কিনা ট্রেড। আচ্ছা, এখানে কি কোনো সাপোর্ট লেভেল আছে? না, এই সাপোর্ট লেভেল, এই দেখেন এই সাপোর্ট লেভেল আমরা স্কিপ করতে কি জন্য বলি দেখেন, এটা আমার একটা সাপোর্ট, এটা আমার একটা জোন, দেখেন এই জোনের মধ্যে ক্যান্ডেল কিরকম বিহেভিয়ার করছে, এই জন্য ট্রেড নিতে মানা করছি। এরকম ছোট ছোট উইক দেখে, ক্যান্ডেল দেখে সাপোর্ট জোন তৈরি করবেন, দেখবেন যে আপনার উইন হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। দেখি আমরা আরেকটা উদাহরণ পাই কিনা দেখি। আমরা প্যাটার্ন পাইলে ট্রেড নিব, নাহলে নিব না, মার্কেটে ধৈর্য সহকারে বসে আমরা ট্রেড নেবো, ইমোশনাল হয়ে কোনো ট্রেডই নেবো না। আপনি যখন ইমোশনাল হয়ে ট্রেড নেবেন না, তখন দেখবেন যে আপনি প্রফিটও ধরে রাখতে পারতেছেন, আপনার লস হলে আপনি লসটাও মেনে নিতে পারতেছেন। আর আপনি যতক্ষণ লস মেনে না নেবেন, ততক্ষণ আপনি প্রফিট করতে পারবেন না। বাইনারি ট্রেডিং এ এটা মনে রাখতে হবে আপনাকে, আপনাকে লসটাকেও মেনে নিতেই হবে। এটা আমার একটা সাপোর্ট লেভেল, বাট এখান থেকে একটু উইকটা, ওই বডিটা উইকের উপরেই ক্লোজ দিছে, আমরা জন্য এখানে স্কিপ করবো, এটাও স্কিপ করবো, এটা উইকের আমার সাপোর্ট জোনের বাইরে চলে গেছে। আমরা যখন অ্যাকুরেট প্যাটার্ন পাবো, তখন আমরা ট্রেড নেবো, না হলে ট্রেড নেবো না। দেখেন এটা থেকে এটা আমার একটা জোন, ক্যান্ডেল আসছে এখান থেকে, আমার জোন থেকে রিজেকশন দিয়েছে, পরে ক্যান্ডেলটা নিচে ট্রাভেল করছে, লাস্টে হয়তো এসে গ্রিনে কনভার্ট করছে, বাট গ্যাপ আপ করে আমার এই জোনের মধ্যেই আছে, আমি ডাউনে ট্রেড নেবো। তো আমি যে কয়টা উদাহরণ দেখালাম মার্কেটে, আশা করি মানে আমি যে প্রপার উদাহরণটা আপনাদের দেখাইছি, আপনারা বুঝতে পারছেন। আর লস লাভ এটা মার্কেটে হবে, এটা আপনাকে মেনে নিয়ে ট্রেড নিতে হবে। আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিলাম, এই স্ট্র্যাটেজি যদি 100% যদি কাজ করতো ভাই আমাকে, তাহলে আপনাদের কাছে এসে মোলাম বিক্রয় করতেও হতো না, অ্যাফিলিয়েটের জন্য আপনাদের হাত পাও ধরতে হতো না। আর আপনারা বোকার মতো এসে, আমি আর মানে হচ্ছে আপনার টাকা দিয়ে এসে আমার হাত পা ধরে আপনারা মারাও খেতেন না। তো এই জন্য বলবো যে 100% কিছু নয়, সবকিছু হচ্ছে ইমোশন এবং মানি ম্যানেজমেন্টের খেলা। এখানে আপনাকে আমি বারবার বলছি, দেখেন এখানে যে ট্রেডার গুলো টপে আছে, সেই ট্রেডার গুলোকে দেখেন এরা কিভাবে টপে আছে, এইগুলো মাথায় নিয়ে তারপরে ট্রেড শুরু করবেন। এবং লাভ লস এটা জীবনে, এটা ট্রেডিং এর একটা দুইটা পার্ট, এইটাকে মেনে নিতে হবে। যখন আপনি ট্রেডিং এর স্ট্র্যাটেজির পিছে সময় না দিয়ে যদি আপনি হচ্ছে ইমোশন আর মানি ম্যানেজমেন্টের পিছে সময় দেন, তাহলে আপনি প্রফিটে বেশি থাকবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন, ওখানে ফ্রিতে প্রিমিয়াম কোয়ালিটি, প্রত্যেকদিন ফ্রিতে প্রিমিয়াম কোয়ালিটির সিগন্যাল, ফিউচার সিগন্যাল প্রদান করা হয়, ভিডিও শেয়ার করা হয়, এবং আপনাদের ট্রেডিং সাইকোলজি আপডেট করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বা বিভিন্ন কি বলে সাইকোলজিক্যাল হচ্ছে যে হচ্ছে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, এই বিষয়ে বিভিন্ন ট্রিক্স দেওয়া হয়। তো আপনারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো ধন্যবাদ আজ